অজ্ঞ মূর্খ মুসলমান এই দেশে আছে না নাই? ইবাদত কার জন্য হবে? ওই ইবাদতের বিনিময়ে জান্নাত দান করার একমাত্র মালিককে। আমরা ইবাদত বলতে শুধু বুঝি যে নামাজ আদায় করাই ইবাদত, রোজা রাখাই ইবাদত। শুধুমাত্র নামাজ পড়ে ইবাদত নয়, শুধু রোজা রাখা ইবাদত নয়, এগুলো ইবাদতের প্রধান ইবাদত। তবে আরো ইবাদত আছে না নাই? আরো ইবাদত হলো আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরটাকে স্পর্শ করে নবীজি বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন, আবু হুরায়রা, আল্লাহ যা নিষেধ করেছেন সকল নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বিরত থাকো, তাহলেই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি? তাহলে যত নিষেধ আল্লাহ করছে ওই নিষেধগুলো থেকে বেঁচে থাকাও কিন্তু বড় ইবাদত। কারণ আল্লাহর নবী জানতেন এই উম্মত নামাজ পড়বে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আবার সুদের খাতায় সুদের কাজে জড়িত হয়ে যাবে। এই দিক দিয়ে আল্লাহর আদেশ নামাজ আদায় করলো, আবার ওই দিক দিয়ে আল্লাহর নিষেধ সুদ কিন্তু খাওয়া শুরু করলো। আছে না নাই? তাহলে এই নামাজ তার কোনো কাজে আসবে নাকি? এই নামাজ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে নাকি? কথা বলেন। এই নামাজি ব্যক্তি